বাংলাদেশের একজন প্লেয়ারকে নিয়ে, তার নাম হলো সাকিব আল হাসান। আমি ওকে পছন্দ করি, কারণ মাঝে মাঝে সে দিনদারির দিকে ঝুঁকে পড়ে, মাঝে মাঝে সে আল্লাহর নিয়ম নীতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতির প্রতি তারা মহব্বত আমাদের কাছে প্রকাশ করে। হজ করতে যায়, দাড়ি রাখে, মাঝে মাঝে আবার দাড়ি ফেলেও দেয়। সব দিক থেকে সে গোটা বাংলাদেশের সবার কাছে খুব প্রিয় ভাজন। ভালো কথা, একটা মানুষ প্রিয় যে সেলিব্রিটি হবে, যেমন আমরা সেলিব্রিটি মানুষ কিভাবে হয়? কেউ রাজনীতি করে সমাজের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে সে খুব মানুষের আকর্ষণীয় ব্যক্তি হয়। কেউ ওয়াজ করে আকর্ষণীয় ব্যক্তি হয়, কেউ সমাজের মধ্যে সমাজ উন্নয়ন করে আকর্ষণীয় ব্যক্তি হয়, কেউ সিনেমা করে আকর্ষণীয় ব্যক্তি হয়, কেউ গান করে আকর্ষণীয় ব্যক্তি হয়, সেলিব্রিটি হয়, কেউ বা খেলাধুলা করে পৃথিবীর মধ্যে সেলিব্রিটি হয়। সব সেলিব্রিটি গোটা পৃথিবীর মধ্যে আছে, কিন্তু কিছু কিছু সেলিব্রেট, কিছু কিছু তার উন্নতি, কিছু কিছু তার সম্মান মর্যাদা দুনিয়াতে শেষ, আখেরাতে কাজে আসবে না। কিছু কিছু সম্মানবোধ, সম্মান অর্জনের যে ব্যক্তি সম্মান অর্জন করেছে তার দুনিয়াতে শেষ হয়ে যাবে। একটা মৃত্যুর একটা ধাক্কায় দুনিয়া শেষ হয়ে যাবে। আবার কারো কারো সেলিব্রেশন, কারো কারো সেলিব্রিটি এমন হবে, তার মর্যাদা, তার সম্মান এমন হবে, দুনিয়ার মানুষ তাকে যেমন সম্মান করে, ওই ফেরেশতারা পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে থাকে, তার সাথে মুসাফা করার জন্য দাঁড়িয়ে থাকে। সে শুধু দুনিয়ার মধ্যে সেলিব্রেট হয় নাই, তার সেলিব্রেট মৃত্যুর পরবর্তী জীবন পর্যন্ত সে সেটাকে এক্সটেনশন করে নিয়েছে, লম্বা করে নিয়েছে, ফেরেশতারা পর্যন্ত দাঁড়িয়ে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজায় উপস্থিত হলেন। জানাজার জানাজার পূর্ব মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, লাশটার সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘরে বসা ছিলেন, ঘরে ক্রস করবেন। ধরুন আমি এখান থেকে সামনের দিকে যাব, আপনারা সামনে বসা থাকলে কি আমি সরাসরি যেতে পারবো, নাকি একটু এদিক ওদিক নড়ে চড়ে যেতে হবে? যেতে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শূন্য ঘরে রাসূল ক্রস করতেছেন, শূন্য ঘরটা, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ডান দিকে ঝুঁকতেছেন, বাম দিকে ঝুঁকতেছেন, একদিন এইদিকে যাচ্ছেন, যেন মানুষ বসে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এমন মনে হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি ঘর, কিন্তু আপনি আঁকাবাঁকা হলেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা দেখি তোমরা তো দেখো না, ঘরটা ভর্তি ফেরেশতারা বসে আছে। এই যে মৃত ব্যক্তি, তার সম্মানের জন্য ৭০,০০০ ফেরেশতারা এসে গেছে। আশেপাশে হাঁটার কোনো জায়গা নাই, তোমরা দেখো না, তোমরা হাঁটতে পারো, কিন্তু আমি ফেরেশতার উপর পাড়া দিতে পারি না, এর জন্য আমি আঁকাবাঁকা হয়ে হাঁটতেছি, কারণ তাকে সেলিব্রেট করার জন্য ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। মিয়া, আপনি সেলিব্রেট হন, আপনি গোটা সম্মান নিয়ে আপনি পৃথিবীতে থাকেন, আল্লাহ আপনাকে না করে না, কিন্তু আল্লাহর কসম, মুমিন দুনিয়ার সম্মান নিয়ে মরতে চায় না, দুনিয়ার সম্মানের সাথে আখিরাতের সম্মান সে যোগ করতে চায়, সে একসাথে রাখতে চায়। দুনিয়ার সম্মানে মুমিন কখনো সন্তুষ্ট হতে পারে না। কি বলেন? মুমিন চায় মৃত্যুর পর আমার সম্মান হোক। মৃত্যুর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক মৃত্যুবরণ করবে, আমরা কি করি? মারা যাওয়ার পরে আমরা কি করি? কাফনের কাপড় খাটিয়ে আনি, কাপড়ের কাপড় আনি, আত্মীয় স্বজনকে জানাই। আপনার দুনিয়ার তরফ থেকে আপনি এইভাবে আয়োজন করেন, আল্লাহর তরফ থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে আতর পর্যন্ত ব্যবস্থা করে রাখে। একটা ব্যক্তি যখন দিনদার মারা যায়, তাকে জান্নাতের জন্য, জান্নাত থেকে তার জন্য জান্নাতের কাফনের কাপড় নিয়ে আসা হয়, জান্নাতের কাপড়ের কাপড়। আমরা মারা যাব, সেলিব্রিটিরা মারা যাবে, একটা পর্যায়ে সেলিব্রেশন শেষ হয়ে যাবে, তোমাকে গোটা পৃথিবী বাহবা দিবে, তোমার জন্য সবাই কাঁদবে, তোমার জন্য তারা বিভিন্ন আন্দোলন করবে, কথা বলবে। কিন্তু আল্লাহর কসম,
যেই কথা যেই কাজ আমার আল্লাহ বলেছেন লাহওয়াল হাদিস, যেই কথা যেই কাজ কোন ব্যক্তির জন্য আখিরাতে কাজে আসবে না, ওই কথা মুমিন বলতে পারে না। মুমিন বলতে পারে না। ওকে আল্লাহ সম্মান দিয়েছে, আবার হয়তো কোনো একটা ধাক্কা দিল, কিন্তু আমি যদি এখন একজন আখিরাতের চিন্তা করে কথা বলি, তাহলে আমি তার জন্য একটা কথা বলবো, দুনিয়াতে তোমার অনেক সম্মান হয়েছে, এবার তুমি আখিরাতের সম্মানের জন্য এখন তুমি নেমে যাও। দুনিয়ার মানুষ তোমাকে ভালোবেসেছে, দুনিয়ার মানুষ তোমার জন্য তোমার এই মুহূর্তে তোমার কাছে এসেছে, কথা বলেছে তোমাকে ভালোবেসে। তবে কি তুমি জানো, তোমার দুনিয়ার এই ভালোবাসার মানুষগুলি কিন্তু আখিরাতে তোমার কাছে থাকবে না। আখিরাতে তোমার কাছে থাকবে না। আখিরাতে তখন কু আনফুসাকুম, নিজেকে কিভাবে বাঁচাই, নিজেকে কিভাবে বাঁচাই সেটাই চিন্তা হবে, ইয়া নাফসি হবে। কিন্তু তুমি যদি আখিরাতে সেলিব্রেট হতে চাও, সেলিব্রেশন যদি আখিরাতে চাও, টার্ন করো, তুমি টার্ন করো। তোমার জন্য 70,000 নয়, হাজার হাজার ফেরেশতারা তোমার মৃত্যুর আগে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমানের উপর কায়েম থাকে, দ্বীনের উপর কায়েম যারা থাকে, তাদের জন্য ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা কি বলতে থাকে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ওই জান্নাতি, ওই লোকটা যে মৃত্যুর সময় দুনিয়ার কাজ কাম, দুনিয়ার কার্য, দুনিয়ার ব্যবহার, দুনিয়ার আচরণ, দুনিয়ার চিন্তাধারা, দুনিয়ার বন্ধু বান্ধব নিয়ে মৃত্যুর সময় আল্লাহকে সন্তুষ্ট করে মরতে পেরেছে, ফেরেশতারা তার কাছে চলে আসে। মৃত্যুর সময় তার কাছে চলে আসে। এমিয়া, মরার সময় কারে চাই? বলেন, মরার সময় কারে চাই? আমরা আল্লাহকে চাই। মৃত্যুর সময় আমার পাশে কে থাকবে? ফেরেশতারা আমার পাশে থাকবে না, আল্লাহর কথা। ফেরেশতারা আমার পাশে থেকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, ভয় পাইও না, কোনো চিন্তা করো না, আমরা আছি তোমার সাথে। সুবহানাল্লাহ বলেন না, আমরা আছি তোমার সাথে। এটা কি সত্য? এটা বাস্তব, এটা বাস্তব কথা বলেছেন কি? আমার আল্লাহ। কে বলেছেন? আমার আল্লাহ। আমার জন্য হবে, আপনার জন্য হবে। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, কোনো চিন্তা করো না। আমরা কে জানো? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার বন্ধু ছিলাম, তোমার সাথী ছিলাম। আচ্ছা, কেমন ভাবে সাথী? এই যে আমরা নামাজে বসে আছি, দেখুন কেমন ভাবে সাথী ছিল ফেরেশতারা। এই যে আমরা এখন বসে আছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কোন ব্যক্তি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে গেল, ঢুকে মসজিদে বসে গেল, মসজিদের তরিকায় বসবে, অর্থাৎ 2 রাকাত মসজিদের নামাজ আদায় করে মসজিদে বসে গেল এবং অপেক্ষা করছে যে কখন ফরজ নামাজ আরম্ভ হবে। কি বলেন, আজান দিলে আমরা মসজিদে চলে আসি না? আইসা কতক্ষণ বসে থাকি না? 5-10 মিনিট। কেউ হয়তো আজানের সাথে সাথে আসে, কেউ আজানের একটু পরে আসে, কেউ জামাত আরম্ভ হবে ওই মুহূর্তে আসে। দেখুন রাসূল বলতেছেন কি, যে যখন এই একটা পরিবেশ হয়, সবাই মসজিদে বসে থাকে, তখন ফেরেশতারা তার সাথী হয়ে যায়। তার পাশে বসা আছে, আপনাদের পাশে। ফেরেশতারা কি করে? আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। যার পাশে বসা প্রত্যেকটি ব্যক্তির সাথে তখন ফেরেশতা বসে আল্লাহর দরবার কি চায়? মাগফিরাত চায়। কার মাগফিরাত চায়? যারা নামাজের জন্য মসজিদে এসে বসে থাকে, তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত চেতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও, তার তওবা কবুল করে দাও, তার মর্যাদা বাড়ায় দাও। জুরবান সুবহানাল্লাহ। আপনার সাথে ফেরেশতা আসেনি? এখন আসি কিনা বলেন? আপনি দেখতে পারেন, কিন্তু রাসূল দেখতে পারতেন কিনা? রাসূল দেখেছেন 70,000 ফেরেশতা ঘরে বসে আছে। রাসূল বলেছেন, মসজিদে বসা থাকবা, তোমার জন্য ফেরেশতারা তোমার সাথী হয়ে তোমার জন্য দোয়া করবে। ঠিক ওই ফেরেশতাগুলি মৃত্যুর মুহূর্তে আপনার সামনে চলে আসবে। আপনি খেলাতে বসে থাকবেন, ফেরেশতা কিন্তু আপনার পাশে থাকবে না। কি বলেন? আপনি কারোর জন্য দুনিয়ার চিন্তা করে তাকে মর্যাদার চিন্তা করলেন, আখিরাতের ব্যাপারে চিন্তা করলেন না, আপনার কাছে ফেরেশতা থাকবে না, আপনার কাছে ফেরেশতা থাকবে না। তখন কি হবে? ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তুমি মৃত্যু পথযাত্রী,
তোমার চোখ ছানা বড় হয়ে গেছে, তোমার হাতে শক্তি ছিল, শক্তি কমে গেছে, আর নড়ে না হাতটা। তোমার মুখে আওয়াজ ছিল, এখন আর আওয়াজ বের হয় না। তুমি ভয় পেয়ে গেছো না? এখন আর কেউই তোমার সাথে নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার কাছে এখন আর কেউই নাই। ভয় পেও না। দুনিয়াতে নামাজে যেতা, দুনিয়াতে ভালো কাজ করতা, দুনিয়াতে যখন তুমি তাসবিহ তাহলিল জপতা, কুরআন তেলাওয়াত করতা, তখন কিন্তু আমরা তোমার পাশে বসে থাকতাম, তুমি দেখতা না। এখন তোমাকে কেউ দেখে না, কিন্তু আমরা কিন্তু এখন তোমাকেও দেখি, তুমি আমাকে দেখো। মৃত্যু পথযাত্রী ব্যক্তি তখন ফেরেশতাকে দেখে, কিন্তু এর আগে কেউ ফেরেশতাকে দেখে না। তখন ফেরেশতা বলতে থাকে, কেউই কিন্তু তোমার সাথে এখন আর নাই, আমরা আছি তোমার সাথে। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সাথে ছিলাম, টের পাও নাই, এখনো তোমার সাথে আছি। ওয়া ফিল আখিরা, আখিরাতে তোমার সাথী হব, আখিরাতে তোমার সাথী হব। আল্লাহর দরবারে তোমার জন্য আমরা সুপারিশ করে বলবো, আল্লাহ তোমাকে যেন মাফ করে দেয়। সেলিব্রেট কাকে বলে? সেলিব্রেশন কাকে বলে? মর্যাদা কাকে বলে? আমাদের সমাজ সেলিব্রেট লোকগুলো কি রাস্তায় হাঁটে অথবা কোথাও শপিং মলে যায়, কোথায় যায়, গেলে কি হয়? কাগজ, অটোগ্রাফ। অনেকে অটোগ্রাফ দেওয়ার জায়গা থাকে না, তখন মাথা দেয়, হাত দেয়, গাল দেয়, এখানে লেখা দাও। যতদিন লেখা থাকে ততদিন আর গোসল করবো না। সেলিব্রেটের জন্য তাকে, সেলিব্রেশনের জন্য তাকে, তার উন্নতি, তার মর্যাদার জন্য, তার সম্মানের সাথে তারা এইভাবে তাকে মেনে নেয়, তাকে মেনে নেয়। আমি গত কয়েক মাস আগে মালয়েশিয়া গেলাম। তো যারা পৃথিবীতে খুব সেলিব্রেট ব্যক্তি আছে, এই ধরনের ব্যক্তিদের সাথে তো আর বেশি চলি না। কারণ যারা শিল্পী, যারা গান গায়, যারা নায়ক নায়িকা, যারা এই সমাজের মধ্যে, এরা আছে সেলিব্রেট। কারণ আমরা হুজুরও তো আর সেলিব্রেট না। তো আমার সাথে মালয়েশিয়া একটা ওই যে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে, হ্যাঁ, পুত্রজয়া যে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়লাম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আমরা হাঁটতেছি, সৌন্দর্য দেখতেছি। আমার সাথে আছে মিজানুর রহমান আজহারি। তো সে তো বক্তার জগতে মোটামুটি এখন সেলিব্রেট হয়ে গেছে। তো সেলিব্রেট কাকে বললে আমি একটু ওই দিন টের পেলাম। এখন আমরা দাঁড়ানো অবস্থায় হঠাৎ কতগুলি বাস দাঁড়ানো, ওই বাস থেকে যারা প্যাসেঞ্জার ছিল তারা সব নেমে গেল, সব নেমে দেখে দৌড় দিল। ব্যাপারটা কি? কয়েকটা লোক এসে বললো, আমাদের বাড়ি এই পশ্চিমবঙ্গ চুরুলিয়া বললো, আরেকটা কোন কোন এলাকা বললো, যে আমরা আপনাকে পছন্দ করি। এখন দেখি 4-5টা বাসের সবাই দৌড় দিছে, মিজানুর রহমান আজহারির সাথে দেখা করবে, একটু মুসাফা করবে। আমি কি, তুমি তাড়াতাড়ি গাড়িতে উঠো, তোমার অবস্থা খারাপ করে ফেলবে না, আর আমরা কোথাও বেরোতে পারবো না, তাড়াতাড়ি ঢুকো। তখন তাকে বললাম যে সেলিব্রেট যারা দুনিয়াতে সেলিব্রেট হয়, যারা দুনিয়ার মধ্যে সম্মান মর্যাদা বিভিন্নভাবে কামাই করে, তাদের বুঝি মর্যাদা এইভাবে আল্লাহ রাস্তাঘাটের মধ্যে বাড়ায় দেন। যারা দিনদার, তাদের জন্য দিনদারের পদ্ধতিতে বাড়ে। কিন্তু একটা নায়ক নায়িকা যখন রাস্তায় নামে, ছেলে পেলেরা যখন হাতের অটোগ্রাফি দেয়, এই অটোগ্রাফি হবে দুনিয়ার জন্য, আখিরাতে পাওয়া যাবে না। কিন্তু যারা আল্লাহর জন্য সেলিব্রিটি হয়, তখন ফেরেশতারা বলবে, দুনিয়া তো পাশে ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, দুনিয়া তো তোর সম্মান ছিল, আখিরাতে তোর সম্মান থাকবে। আর যারা খেলোয়াড় হয়ে, যারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা হয়ে, যারা সমাজের মধ্যে বিভিন্নভাবে সম্মান মর্যাদা করে, কিন্তু আল্লাহকে খুশি করতে পারে নাই, আল্লাহর কসম, মরার পরে তারা অস্থির হয়ে যাবে, মরার পরে তারা বিপদে পড়ে যাবে। এই সেলিব্রেশন কোনো তার কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সুতরাং আমরা আমাদের সম্মান মর্যাদা, আমাদের কারোর সাথে বন্ধুত্ব, আমাদের কারোর সাথে কোনো কথা বলা, আমাদেরকে চিন্তা করে বলতে হবে, আমাদেরকে চিন্তা করে বলতে হবে। হাসুরের ময়দানে একটা ব্যক্তিকে দুজক থেকে উঠানো হবে। দেখুন বন্ধুত্ব কাকে বলে। আমরা আমাদের কারো সাথে বন্ধুত্ব এমন ভাবে করতে চাই, শুধু আমার বন্ধুত্ব দুনিয়াতে কাজে আসবে তা নয়, আমরা আখিরাতেও কাজে লাগাতে চাই। কি বলেন? আমার বন্ধুত্ব এমন হোক, আমার বন্ধুত্ব শুধু এতটুকু যদি হয় দুনিয়াতে কাজে আসে, আখিরাতে হবে না, এটা বন্ধু না, এটা বিপদ। আর যদি আমার বন্ধুত্ব দুনিয়াতেও কাজে লাগে, আখিরাতেও কাজে লাগে, এটা আমার চূড়ান্ত বন্ধুত্ব, এটা আমার সঠিক বন্ধুত্ব। আপনি যদি কারোর সাথে বন্ধুত্ব করেন, তাহলে কি হবে?
একটা ব্যক্তিকে দুজক থেকে উঠানো হবে, তাকে দুজক থেকে উঠানোর কারণ জিজ্ঞাসা করা হবে, আমাকে কেন দুজক থেকে উঠানো হলো, কারণটা কি? আমি তো দুজকি, আমার আমল বলে আমি দুজকি, কেন উঠানো হলো? তখন সে বলবে যে আমাকে কি কোন নবী সুপারিশ করেছে? আমাকে দুজক থেকে উঠানোর জন্য নবীকে সুপারিশ করেছে? ফেরেশতারা বলবে না, নবী করে নাই। কে করেছে? কোন আল্লাহওয়ালা ব্যক্তি, কোন দিনদার ব্যক্তি, কোন একটা প্রসিদ্ধ আল্লাহর পছন্দের মানুষ কেউ আমার জন্য সুপারিশ করেছে? না, সেও করে নাই। তাহলে কি আমার মা বাবা? না, তোমার মা বাবা না। তোমার পরিবার পরিজন? না, না, তোমার পরিবার পরিজন না। তোমার খুব নিকটের মানুষ? না, না, তোমার নিকটের মানুষ না। তোমার একটা বন্ধু ছিল, তুমি তাকে চিন্তা, তার একটা সম্পর্ক ছিল তোমার সাথে, কিন্তু সে যে চরিত্রের ছিল তুমি সে চরিত্রের ছিল না, কিন্তু সে তোমার মহব্বত করত, সে তোমাকে ভালোবাসতো, তোমার সাথে তার একটা চলাফেরা ছিল। সে জান্নাতে চলে গেছে আর তুমি দুজকে। সে জান্নাতে তোমাকে খুঁজতেছিল, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়, সে খুঁজতেছিল তোমাকে, জান্নাতে তুমি খুঁজে পায় নাই। তখন আল্লাহকে বলেছে, আল্লাহ আমার বন্ধু কোথায়? তোর বন্ধু তো দুজকে, তোর বন্ধু তো দুজকে। তখন আল্লাহর কাছে বলবে, মাবুদ আমি তো বন্ধু ছাড়া থাকতে পারবো না, আল্লাহু আকবার, আমি আমার বন্ধু ছাড়া থাকতে পারবো না, আমার বন্ধুকে আমি চাই, আমি আমার বন্ধুকে চাই। আখিরাতে জান্নাতীরা আল্লাহর কাছে যা দাবি করবে তাই আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাকে বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার বন্ধুরে চাই, সে তো দুজকে, আমি দুজক বুঝি না, কিছু বুঝি না, আমার বন্ধুর আমি চাই, আমার বন্ধুকে আমি চাই। আল্লাহ বলবেন, এই সে তো আর তার বন্ধুরে ছাড়া থাকবে না, সে তো অস্থির হয়ে গেছে, আনান আমার জান্নাতীদেরকে আগে খুশি কর, আমার জান্নাতেরই খুশি কর। ওই যে জান্নাতের দুজকে যে পড়ে আছে তারই উঠা, তার সামনে নিয়ে আয়, তার সামনে তাড়াতাড়ি নিয়ে আসবে। তখন সে চিন্তা করত, তখন ফেরেশতাদেরকে বলবে, আমাকে কে আনলো, কে আনলো? সে প্রশ্ন করবে, আমাকে কে আনলো? ওই যে তোমার একটা দুনিয়াতে বন্ধু ছিল, সে নামাজ পড়তো, সে দিনদারি ছিল, সে আল্লাহওয়ালা ছিল, তোমার জন্য ভালো চিন্তা করতো, কোনোদিন খারাপ চিন্তা করতো না, তোমার জন্য শুধু দুনিয়ার চিন্তা করতো না, আখিরাতের চিন্তা করতো। সে দুনিয়া চিন্তা করে তোমাকে বন্ধু পেয়েছে, আখিরাতে তোমাকে বন্ধু পেয়ে সেখানে পাওয়ার জন্য কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বন্ধুর সুপারিশ আজকে তোমাকে দুজক থেকে জান্নাতি করে দিয়েছেন। কার সাথে ভালোবাসা করব? কার সাথে ভালোবাসা? কথা বলা যায়, প্রতিবাদ করা যায়, কিন্তু আখিরাত যারা গুছিয়ে কথা বলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাহওয়াল হাদিস ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কিছু সংখ্যক মানুষ তারা ক্রয় করে নেয়। কি করে ক্রয় করলো? খেলোয়াড়রা সরকারের সাথে, শিক্ষা ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে তারা তাদের বেতন নিয়ে তারা তর্ক বিতর্ক করা আরম্ভ করলো, বেতন বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে। লাভটা কার? বেতন বাড়লে লাভটা কার? যারা গোটা বাংলাদেশে এখন মিডিয়া, রাস্তাঘাট, চতুর্দিকে সরগরম। আমি একটা সেলুনে ঢুকলাম, ঢাকাতে একটা সেলুনে ঢুকলাম, দেখলাম যে সেলুনে তো এখন টিভিও চলে। এখন যারা চুল কাটতেছে, দাড়ি শেভ করতেছে, এরা বলতেছে, এই দেখি রে সাকিব আল হাসানের খবরটা দেখি। আমার পাশ থেকে একজন বলতেছে, এই সাকিব আল হাসানের খবরটা দেখি, একটা অবস্থা একটু শুনি। অর্থাৎ তার কি, তার অবসর, তার প্রতিটা মুহূর্তে তার ব্রেইনের মধ্যে শুধু একটাই কাজ করে, সাকিব আল হাসানের কি হইল, সাকিব আল হাসানের এবং প্লেয়ারদের কি অবস্থা হইল জানতে চায়। কি অবস্থা আপনি জানলেন, জেনে আপনার লাভ না, সাকিব আল হাসানের লাভ, প্লেয়ারদের লাভ। কার লাভ? তাদের লাভ হবে, কিন্তু আপনার কি লাভ হলো? আপনার কি লাভ হলো? আপনি চিন্তা করতে থাকেন সাকিব আল হাসানের জন্য, প্লেয়ারগুলির জন্য। আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়েছে, তাদের জ্ঞানের মধ্যে, তাদের চিন্তার মধ্যে, তাদের চেতনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের সেলিব্রেট হওয়ার জন্য, মর্যাদা পাওয়ার জন্য তাদেরকে আল্লাহর জন্য বুঝ দিয়ে দেন। কে বলেন এই বুঝতে, এই কথা বললে কি কেউ রাগ করবেন নাকি? নাকি চিন্তা করবেন সাকিব আল হাসান যদি এখন নামাজ পড়ে, সাকিব আল হাসান যদি এখন দিনদার হয়ে যায়, সাকিব আল হাসান বা অন্যান্য প্লেয়াররা যদি একেবারে আল্লাহওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে আমরা খেলা দেখুম করতে গিয়া, তাহলে আমরা খেলা দেখুম করতে গিয়া এ চিন্তা করব, নাকি আমরা নেককারের মতো চিন্তা করব? বলেন, আমরা কি নেককারের মতো চিন্তা করব না? আমরা লাহওয়াল হাদিসে পড়ে থাকবো না, আমরা আমাদের অবান্তর সময় নষ্ট করব না,
আমরা সাকিব আল হাসান, এরপর আরজন মাশরাফি, যত ধরনের প্লেয়ার আছে তাদের জন্য আমরা আমাদের ভালোবাসা রাখবো, তবে ওই ভালোবাসাটা যেন আখিরাতে কাজে লাগে, ওই ভালোবাসা রাখবো। কি বলেন? ওই ভালোবাসা রাখবো। আমরা গোটা বাংলাদেশ এখন গরম, কি অবস্থা, কি অবস্থা, ছেলেরা অস্থির হয়ে গেছে। ছেলেরা, ওই ছেলেরা, তুমি অস্থির হয়ে গেছো, তোমরা অস্থির হয়ে গেছো। সাকিব আল হাসান কিন্তু দাড়ি রাখছিল, রাখে নাই? ওর কিন্তু দাড়ি ছিল, সে যখন হজ করতে গেছে, হজ থেকে এসে দাড়ি রাখলো। তোমার চিন্তা যদি এটা চলে আসতো, সাকিব আল হাসানকে সরাসরি গিয়ে বলো, অথবা তুমি তোমার মিডিয়ার মাধ্যমে বলো, সাকিব ভাই আপনাকে কিন্তু দাড়ি সহ ভালো লাগতেছিল, কারণ দাড়িটা রাসূলের সুন্নত, আপনাকে আমি মহব্বত করি, কারণ আপনি রাসূলকে যখন মহব্বত করবেন আমি আপনাকে মহব্বত করি। কি বলেন? এই কথা বললে সাকিব আল হাসান খুশি যেমন হবে, তার থেকে খুশি হবে আমার রাসূল। কথা ঠিক না? তার থেকে আমার খুশি হবে আমার রাসূল। তাকে মোটিভেট করতে হবে, প্রত্যেকটি মানুষের জন্য কল্যাণমুখী চিন্তা করতে হবে। আমরা ওই চিন্তা করতে পারবো না, ওই চিন্তা করব না, আমরা ওই চিন্তার প্রতি আমরা পা বাড়াবো না, যে চিন্তায় আমাদের শুধু দুনিয়াতেই দিবে, আখিরাতে দিবে না। আমি সেলিব্রেট হতে চাই, আমি সেলিব্রেট হতে চাই, আমি সম্মানিত হতে চাই। আমি চাই আমার সামনে দাঁড়িয়ে থাকবে হাজার হাজার ফেরেশতা, আমি চাই আমার সামনে দাঁড়িয়ে থাকবে যারা ওয়েলকাম করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো একটা ব্যক্তি, নেককার ব্যক্তি মারা যায়, তার দেহকে যেমন কাফন পরানো হয়, তার রূহটাকে তেমন কাফন পরানো হয়। তার রূহটাকে তখন কাপড় দিয়ে পেঁচানো হয়, জান্নাতের কাপড়, জান্নাতের কাফন। কাফন শুধু এক ধরনের হয় না, আজকে জেনে নেন, দুই ধরনের কাপড়। একটা হলো দুনিয়ার মানুষের কাফন, আরেকটা হলো জান্নাতের কাফন। আপনার জান্নাতের কাফন পরে যখন আপনাকে ফেরেশতারা হাতে নিবে, তখন ফেরেশতাদের কাতার পরে যায়, দেখতে চায় এটা কার রূহ, এটা কার রূহ। কারণ এই রূহর মধ্যে যে আতর দেওয়া হয়, মেশকে আম্বরের জান্নাতের আতর, গোটা আকাশ জমিন পর্যন্ত সে আতরের গানে মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার একটা রূহ বের হয়, আকাশ পর্যন্ত সুগন্ধিতে ভরে যায়। তখন ফেরেশতারা বলতে থাকে, যার হাতে রূহটা আছে, রূহটা ধরতে চায়, একটু ধরে দেখি, যে রূহ থেকে এত সুন্দর গান আসতেছে, রূহটা ধরে দেখি, রূহটাকে টাচ করতে চায়। ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে যায়, জিজ্ঞাসা করে এটা কার রূহ। যদি আজকে বলা হয় আমরা দোয়া করি, আর যদি আমরা বলে যাই এটা সাকিবের রূহ, ফেরেশতারা যদি বলে সাকিব আল হাসানের রূহ, এটা মাশরাফির রূহ, যাকে জান্নাতের পোশাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেকবাল করতে করতে ফেরেশতাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলেন? এটা ভালো হবে না? এটা ভালো হবে না? এটা আমাদের জন্য ভালো হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইভাবে ইস্তেকবাল দিতে দিতে প্রথম আকাশ পর্যন্ত এইভাবে নিয়ে যায়। কার রূহ? প্রথম আকাশের যে দারোয়ান আছে জিজ্ঞাসা করে, অত্যন্ত সুন্দর গান পাচ্ছি, কার রূহ? বলা হবে এটা হলো এই আল্লাহওয়ালার রূহ, এই দিনদার ব্যক্তির রূহ। সুতরাং আমি আপনাদের জন্য একটা কথা বলি, যুবকদের জন্য কথা বলি, তোমরা সম্মানিত হতে চাও, সম্মানিত হতে দাও। হারুন আর রশিদ তার এক ছেলে ছিল। ছেলেটা একটু এত দিনদারির মধ্যে ছিল, হারুন আর রশিদের পরিষদ তার হারুন আর রশিদকে বলল, আপনার ছেলেটা কিন্তু ধ্বংসের পথে, সে বেশি দিনদারি করে, বেশি দিনদারি করে। আমি গত কয়েকদিন আগে একটা ছেলে আমার সাথে দেখা করতে আসলো, এটা হলো চিটাগাং থেকে আসছে, আমাদের শাহপুর বাড়ি। ছেলেটা কখনো আমার সাথে দেখা হয় নাই, আর আমিও চিন্তা করি না এই ছেলেটার চিন্তার মধ্যে এত উচ্চ চিন্তা রয়ে গেছে, দিনদারি চিন্তা। দেখে আমার থেকে আর উচ্চ চিন্তা করে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে। ছেলেটা প্যান্ট শার্ট পরা, দাড়ি খুব সুন্দর, আমার অফিসে এসে বসলো। সে আমাকে বিভিন্ন কোশ্চেন করলো, দিনের ব্যাপারে অনেক কথাগুলি বলল, ইসলামের কনসেপ্টগুলি আমার কাছে যখন তোলা আরম্ভ করলো, আমার ভিতরে একটা চিন্তা আসলো, এটা হলো আর জান্নাতের সন্তান, এটা হলো বাপ মার কলিজার টুকরা সন্তান, যে সন্তান দুনিয়াতে আল্লাহ রাসূল ছাড়া কিছু বুঝে না। বললাম, মাবুদ, তার বাপ ধন্য, তার বাপ ধন্য। তার বাপ হতো নিজের আমলে হয়তো জান্নাতের দিকে যেতে পারে কিনা জানি না, কিন্তু সন্তানের কারণে হয়তো দেখা যাবে তার বাপকে আল্লাহ মাফ করে দিয়েছে। আমি তার প্রতি আবেগতাড়িত হয়ে গেছি। সে আমার কাছে এমন কিছু কথা বলছে দিনের ব্যাপারে,
এমন কিছু আলোচকের কথা বলতেছে, আমি তো থকে গেলাম। একটা ছেলে কথা বলে কি, সে বলে হুজুর আমি ব্যবসা করতাম, আমি অনেক বড় ব্যবসায়ী ছিলাম, আমি ব্যবসার জগতে গিয়ে দেখলাম সে শব্দটা যেটা ব্যবহার করেছে আপনারা বুঝবেন না, যে রেবা ছাড়া ব্যবসা করা যায় না। সে কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছেলে, সে আমাকে বলতেছে রেবা ছাড়া ব্যবসা করা যায় না। আপনি রেবা মানে কি বুঝবেন? আপনারা বুঝেন নাই, মানে কি সুদ ছাড়া ব্যবসা করা যায় না। একজন ব্যবসা ছেড়ে দিয়েছে, হালাল রুজি করার জন্য প্রচেষ্টা করতেছি, হুজুর হালাল রুজি যেন পাই। মিয়া, এই সন্তানটা কিন্তু আল্লাহর দরবারে দামি সন্তান হয়ে গেছে। এই সন্তান কিন্তু দামি সন্তান হয়ে গেছে। আপনি আপনার সন্তানকে কি দিবেন তার চিন্তাতে আল্লাহ রাসূল ঢুকায় দেন। দেখবেন আপনার সন্তান যেমন দুনিয়া চোখের শান্তি হয়ে যাবে, আপনার আখিরাতে আপনার সন্তান আপনার দিকে তাকিয়ে থাকবে, আমার বাবা কোথায়, আমার বাবার ছাড়া আমি জান্নাতে যাব না, আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। সুতরাং আজকে সবার প্রতি একটা কথা বলি, আর সময় আমরা আমাদের ব্রেইন ওয়ার্ক, আমাদের জ্ঞানের যে চর্চা আছে, আমাদের মেধার যে চর্চা আছে, আমরা আমাদের ব্রেইনকে যে ইউজ করি, চিন্তা করে করতে হবে আমার ব্যবহারটা কি আমার জন্য জান্নাতের উপযোগী হবে, নাকি আমার ব্যবহারটা শুধু দুনিয়াতে পড়ে থাকবে। আমি চাই সেলিব্রেট হতে। কেমন সেলিব্রেট হব? ফেরেশতারা আমার মৃত্যুর সময় বলবে আল্লাহ তাকাফু, ভয় নাই ভয় নাই, আমি আছি তোমার সাথে। আমার মৃত্যুর পর আমাকে বলা হবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তো তোমার বন্ধু ছিলাম, আখিরাতে তো তোমার বন্ধু আছি, দলে দলে তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বললেন না? এমন জীবন চাই কিনা বলেন তো দেখি? এমন জীবন চাই? আপনি মনে করবেন হুজুরের কথা হুজুর বলছে, আমি হুজুরের কথা বলি নাই, আমি কোন হুজুরের কথা বলি নাই, আমি বলেছি আল্লাহ এবং রাসূলের কথা। বিশ্বাস করতে হবে, মানতে হবে, সেই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। এখন চলুন আমরা চিন্তা জগৎ দিয়ে আমরা যতক্ষণ চিন্তা করব আখিরাতের জন্য। যেমন এক ব্যক্তি, এক সাহাবীর নামটা ভুলে গেছি, উনি ওনার ছেলেকে নিয়ে ঘোড়ার উপর চড়ে, উটের উপর বা ঘোড়ার উপর ছিলেন, উনি কুরআন তেলাওয়াত করতেছিলেন। কি করতেছিলেন বলেন? কুরআন তেলাওয়াত করতেছিলেন। কুরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ দেখলো যে ঘোড়াটা নাচা আরম্ভ করলো, লাফালাফি করা আরম্ভ করলো। কুরআন তেলাওয়াত বন্ধ করে দিল, ঘোড়া আর নড়ে চড়ে না। আবার কুরআন তেলাওয়াত করা আরম্ভ করলো, ঘোড়া নাচা আরম্ভ করলো। কুরআন তেলাওয়াত বন্ধ করে দিল, ঘোড়া আর নড়ে না। এভাবে করতেছে দেখলো যে কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলে ঘোড়া নড়ানড়ি বন্ধ করে দেয়, আর নড়াচড়া করে না। সে ব্যক্তি গিয়ে, সে সাহাবী গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জালিলুল কদর সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘোড়ার উপর ছিলাম, আমার সন্তান আমার কাছে ছিল, কিন্তু আমি কুরআন তেলাওয়াতটা বন্ধ করতাম না। ঘোড়া নাচলো, ঘোড়া নড়লো, আমি নাচতাম না, কিন্তু ঘোড়া নড়ার কারণে আমার ছেলেটা পড়ে যাবে, এর জন্য আমি বন্ধ করে দিতাম। দেখলাম ঘোড়া নড়াও বন্ধ হয়ে যেত। কারণটা কি আসলে বুঝলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন কুরআন তেলাওয়াত করতা, তখন ফেরেশতারা তোমার চতুর্পাশে জড়ো হয়ে যেত, ফেরেশতারা জড়ো হয়ে যেত। আবার অন্য জায়গায় বলেছে কি, সে দেখতে পেরেছে যে ফেরেশতারা তার আশেপাশে আছে। সে রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়া নড়লো, আমার ছেলে যদি পড়ে না যেত, তাহলে আমি আমার পড়া কুরআন তেলাওয়াত বন্ধ করতাম না, কারণ আমি চতুর্পাশে দেখতে পাচ্ছিলাম ফেরেশতারা সবাই জড়ো হয়ে গেছে, কুরআন তেলাওয়াত ফেরেশতারা বন্ধু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, তুমি যদি কুরআন তেলাওয়াতটা কন্টিনিউ করতা, তুমি যদি কুরআন তেলাওয়াত পড়তেই থাকতা, তুমি যেমন দেখেছো কুরআন তেলাওয়াত করা অবস্থায় ফেরেশতারা তোমার পাশে দাঁড়িয়ে আছে, তোমার আশেপাশে যে সাহাবারা আছে তারাও দেখতে পারতো তোমার কুরআন তেলাওয়াতের কারণে তাদের চোখ আল্লাহ খুলে দিতেন। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমাদের বন্ধু ফেরেশতারা হবে। কি বলেন? আমরা চাই কিনা বলেন? সবাই চান তো? সবাই চাই কিনা বলেন? যদি চান, চিন্তার মধ্যে আল্লাহ রাসূলের এবং মানুষের কল্যাণ হয় এমন চিন্তা যেন আমরা নিয়ে আসতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে দেন। আমাদের সন্তানকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে কোনো ধরনের প্রশ্নের বিপদের মধ্যে না ফেলে দেয়, আখিরাতে তারা যেন আমাদের সম্মান বয়ে আনতে পারে, সেই সন্তান যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমাদের সন্তানকে যেন আল্লাহ বানিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।